আপনি কি বলতে পারবেন ইউরোপের মানুষ কেন বেশি বাঁচে? কারণ এখানে অনেকগুলো লজিক রয়েছে। যদি আপনারা চিন্তা করেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনাদের মাথায় খাটবে। কারণ ইউরোপের মানুষ যেমন টাটকা খায়, যার ভিতরে কোনো ভেজাল নাই, আর আমাদের দেশের মানুষ দেখেন সব ধরনের ভিতরে ভেজাল। এমনকি যদি আমরা দুধও কিনি, দুধের ভিতরেও পানি দেয়, তাহলে আপনি কোনটা খাবেন? তারপরেও দেখেন এদেশের মানুষ টেনশন ফ্রি চলে, টেনশন ফ্রি, মানে আজকে কামাই করছে একটু পরে খেয়ে শেষ করে দিবে। আর আমাদের দেশের মানুষ মনে করেন যে কার শত্রু বা কারে কি ক্ষতি করবে এই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের দেশের মানুষের রাত পোহায় বা ঘুম ভাঙ্গে বলতে পারেন। কারণ সকালে কার ক্ষতি করা যায়, এদেশে কিন্তু দেখেন পরস্পরে সুন্দরভাবে মিলছে, মিলার পরও তাদের সাথে কোনো মানে মনের যে ক্ষোভ বা কোনো কিছু এমন কোনো কিছু প্রকাশ পায় না। কারণ যদি প্রকাশ পায় সাথে সাথে বলে দেয় ভাই তোমার কারণে বা এই কারণে এই জিনিসটা হয় নাই, তুমি পরবর্তী সময় ভালো করে করো। আমাদের দেশের মানুষ হচ্ছে যদি সে একটা খারাপ কাজও করে তাকে উপদেশ তো দূরের কথা, মানুষ একজন আরেকজনের কাছে বলে বেড়ায় যে এই লোক যত পারে করুক সমস্যা নাই, সেটা আমাদের তো কেউ না। এই মানুষগুলো যদি এই চিন্তায় সোচ থাকতো যে না এই লোকটা ভুল কাজ করছে, এই লোকটাকে আমরা ভালো কিছু করব বা ভালো কিছু মাধ্যম দিয়ে হয়তো ভালো পথে আনার চেষ্টা করবো, যদি এই চেষ্টা পূর্ণ করতো তো অবশ্যই কিন্তু আমাদের দেশের মানুষ অনেক ভালো হতো। কিন্তু এটা কিন্তু সবসময় এবং যে পথে আপনি যাচ্ছেন না কেন, কিন্তু এখানের বিষয়টা দেখেন সুন্দরভাবে জীবনযাত্রা সুন্দরভাবে চলছে, সুন্দরভাবে খাচ্ছে এবং সুন্দরভাবে তাদের মতো সুন্দরভাবে ঘুরছে ফিরছে। কারণ এখানে তাদের পরবর্তী সময় কি করবে বা এই চিন্তা ভাবনা কিন্তু নাই, কারো কোনো ক্ষতি করার কোনো ইচ্ছা নাই। এজন্য বলি আমাদের দেশের মানুষ তখনই ডেভেলপ হবে যে একজন আরেকজনকে উপকার করার চেষ্টা করবে বা তাকে ক্ষতি করার কোনো চেষ্টা করবে না। ঘুম ভাঙলেই যে একজনের ক্ষতি করব এই চিন্তা যেদিন মাথা থেকে নামবে তখনই আমাদের দেশ আরো উন্নত হবে। এটাই বলবো, মানুষের পিছনে নয় নিজের পিছনে লাগুন, জীবনে অনেক কিছু করতে পারবেন। ধন্যবাদ।